মশলার রাঁধুনিতে সবাইকে স্বাগত। আমি প্রিয়াঙ্কা নিয়ে চলে এসেছি একটা নতুন রেসিপি, চিকেন কোলাপুরি। এখন শীতকাল, আর শীতকাল মানেই চড়ুই ভাতি, আর তাতে এরকম একটা রেসিপি, তার সাথে গরম ভাত আর স্যালাড, সকাল কিংবা সন্ধে জমে যাবে, কথা দিলাম। এই রেসিপি বানানোর জন্য লাগবে পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা, নারকেল কোড়া, গোটা গরম মশলা, গোটা পোস্ত, গোটা তিল, গোটা ধনে, গোটা জিরে, গোটা শুকনো লঙ্কা, টমেটো পিউরি, গরম মশলা গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, নুন স্বাদ মতো। এবার প্রথমে একটা কড়াই নিয়ে নিয়েছি, তাতে দিয়ে দিয়েছি সর্ষের তেল, অল্প করে দিয়ে দিয়েছি। তার মধ্যে দিয়ে দিয়েছি গোটা জিরে, গোটা ধনে আর শুকনো লঙ্কা। তার অ্যারোমাটা একটু বেরোলে দিয়ে দেবো নারকেল কোড়া। নারকেল কোড়াটাকে একটু ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি পোস্ত, দিয়ে দেবো সাদা তিল, দিয়ে আরও একটু নেড়ে চেড়ে দিয়ে দেবো গোটা গরম মশলা। এখানে আমি দিয়ে দিয়েছি দারচিনি, 3টে এলাচ, দিয়ে দেবো 3টে লবঙ্গ আর একটু জয়িত্রী, দিয়ে মশলাটাকে নেড়ে চেড়ে ভালো করে আবারও ভেজে নেব। মশলার সুন্দর একটা গন্ধ বেরোলে আমরা বুঝবো, মশলার কালারটাও চেঞ্জ হয়ে যাবে, তাতে আমরা বুঝবো মশলা ভাজা কিন্তু আমাদের হয়ে গেছে। একটা মিক্সির জার নিয়ে তার মধ্যে মশলাটা একটা সুন্দর পেস্ট বানিয়ে নেব। মশলার পেস্ট বানিয়ে ফিরে আসবো, ততক্ষণ কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল। আমরা কিন্তু এই রান্নাটা সর্ষের তেলেই করব। আমি এখানে যে রেসিপিটি দেখাচ্ছি, এটা 1 কেজি পরিমাণ চিকেনের রেসিপি। দেখুন বন্ধুরা, আমি এখানে দিয়ে দিয়েছি সর্ষের তেল, তার মধ্যে দিয়ে দিচ্ছি কুচানো পেঁয়াজ। কুচানো পেঁয়াজ দিয়ে পেঁয়াজটাকে একটু নেড়ে চেড়ে ওর মধ্যে দিয়ে দেবো নুন, যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যায়। আবারও একটু নেড়ে চেড়ে দেবো নুন দিয়ে। এখানে রেগুলার সাইজের চিকেন ব্যবহার করেছি, আপনারা চিকেন আপনাদের পছন্দ মতো ছোট বড় করতে পারেন। এবার আমি ওই ভাজা মশলা যেটা আমি পেস্ট বানিয়ে নিয়েছি, সেই পেস্টটাকে আমি চিকেনের মধ্যে ম্যারিনেট করে নেব। দিয়ে দেব নুন দিয়ে ভালো করে চিকেনটাকে ম্যারিনেট করে ঢাকা দিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য। ততক্ষণ আমি বাকি মশলাগুলো কষিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমাদের চিকেন ম্যারিনেট করা একদম হয়ে গেছে। এবার এটাকে ঢাকা দিয়ে রেখে দেব। আমাদের পেঁয়াজটাও কিন্তু নরম হয়ে গেছে। এই সময় দিয়ে দেব 3 টেবিল চামচ আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্ট দিয়ে ভালো করে আবারও এটাকে মশলার সাথে কষিয়ে নেব। পেঁয়াজের সাথে একটু ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো টমেটো পেস্ট। আমি এখানে মোটামুটি একটা ছোট মাপের টমেটোকে পেস্ট করে নিয়েছি। টমেটো পেস্টটাকেও আমি ওই একসাথে মশলার সাথে ভাজা ভাজা করে নেব। দিয়ে দেবো এখানে লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো। আপনারা কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু ব্যবহার করতে পারেন, আমি এখানে আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োর ব্যবহার করিনি। দিয়ে দিচ্ছি বাটি ধোয়া জল, যাতে মশলাটা পুড়ে না যায়, দিয়ে ভালো করে কষিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমাদের মশলা মোটামুটি কষানো হয়ে গেছে, তেল ছাড়তে শুরু করেছে। এই রকম অবস্থায় আমরা দিয়ে দেব ম্যারিনেট করে রাখা চিকেনটা। কড়াইতে ম্যারিনেট করে রাখা চিকেনটা দিয়ে ভালো করে মশলাটা, পেঁয়াজ বা আদা রসুন যে বাকি মশলাটা আমি কষিয়ে নিয়েছিলাম, সেটার সাথে ভালো করে মিশিয়ে নেব। নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দেবো। আমরা কিন্তু চিকেনে এবং পেঁয়াজের পরিমাণ মতো নুন দিয়েছি, তো পরে নুনের পরিমাণটা দেখে আপনারা কম বেশি দিতে পারেন। চিকেনটাকে ভালো করে নেড়ে ছেড়ে কম আঁচে এটা ঢাকা দিয়ে রেখে দেবো। চিকেনটা থেকে জল বেরোবে এবং সেই জলেই কিন্তু চিকেনটা সেদ্ধ হবে, আর মাঝে মাঝে একটু নেড়ে দিতে হবে, না হলে কিন্তু তলায় ধরে যেতে পারে। দেখুন বন্ধুরা, চিকেনটা থেকে জল বেরোতে শুরু করেছে। একটু নেড়ে চেড়ে আবারও ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণের জন্য। এভাবে করে আমি চিকেনটা রান্না করে নেব। আপনারা এভাবে চিকেন বানিয়ে খাবেন এবং আমাকে জানাবেন আপনাদের কেমন লেগেছে।
দেখুন বন্ধুরা, আমাদের চিকেনটা কিন্তু কষানো হয়ে গেছে, তেল ছাড়তে শুরু করেছে, এখান থেকে জল বেরিয়েছিল, সেটা আবার আমি কম আঁচেই ঢাকা দিয়ে দিয়ে রান্নাটা করেছি। এবার এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দেব গরম জল। গরম জলই আপনারা ব্যবহার করার চেষ্টা করবেন, ঠান্ডা জল দেবেন না, তাহলে কিন্তু স্বাদ সেরকমভাবে আসবে না। গরম জল দিয়ে কম আঁচে রেখে দেবো আরও কিছুক্ষণ। আমাদের চিকেন কোলাপুরি কিন্তু রেডি। এবার গরম মশলা ছড়িয়ে সার্ভ করে দেবো আমাদের চিকেন কোলাপুরি। এটা কিন্তু গরম ভাত, রুটি, পরোটা কিংবা পোলাও সব কিছুর সাথেই খেতে ভীষণ ভালো লাগে। আর এই রকমভাবে চিকেন বানিয়ে আপনারা খেয়ে খাবেন এবং আমাকে জানাবেন আপনাদের কেমন লেগেছে। যারা আমার চ্যানেলের পুরাতন দর্শক বন্ধু, তাদের পাকশালা রাঁধুনির তরফ থেকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর যারা এই চ্যানেলের নতুন দর্শক বন্ধু, তাদের কাছে আমার অনুরোধ রয়েছে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য। রেসিপিটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। আজ এই পর্যন্ত, আবার নতুন একটা রেসিপি নিয়ে এই চ্যানেলেই ফিরে আসবো। ধন্যবাদ।